হ্যালো সবাইকে। আজকে আমি আলোচনা করছি ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায়ের যে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে মূলত সেইটি সম্পর্কে, যে চ্যাপ্টারটির নাম হলো আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানসমূহ। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো লিগ অব নেশন প্রতিষ্ঠা হয় কবে? 1920 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো জাতিপুঞ্জ গঠিত হয়েছিল কবে? 24শে অক্টোবর 1945 সালে। তৃতীয় প্রশ্ন, প্যারিস সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 18 জানুয়ারি 1919 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থার নাম কী ছিল? জাতিসংঘ। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? জেনেভাতে। জাতিসংঘের বিলুপ্তি ঘটে কোন আন্তর্জাতিক ঘটনার সূচনার পরে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আমরা জানি লিগ অব নেশন বা জাতিসংঘ যেটি ছিল সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর অবসান ঘটে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমরা ইউনাইটেড নেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ নামের একটা আন্তর্জাতিক সংগঠন পাই। তারপর 7 নম্বর প্রশ্ন হলো আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটে 1946 সালে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় কবে? 1945 সালে। ইউনাইটেড নেশনস কথাটি বা শব্দটি কার মস্তিষ্ক প্রসূত, মানে কে প্রথমে এই শব্দটি ব্যবহার করেছিলেন? সেটি হলো রুজভেল্ট। জাতিপুঞ্জের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। কাদের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ওয়াশিংটন ঘোষণা ঘোষিত হয় কবে? 1942 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্নে আসি, কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করা হয়? ওয়াশিংটন সম্মেলনে। কে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করেন? রুজভেল্ট। কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষণা নামেও পরিচিত? সেটি হলো ওয়াশিংটন সম্মেলন। কারণ এই ওয়াশিংটন সম্মেলনেই প্রথমবার সম্মিলিত জাতিপুঞ্জের কথা বলা হয়, তাই জন্য এই সম্মেলনটাকে সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষণাও বলা হয়। মস্কো ঘোষণা কবে হয়? 1943 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়? 1943 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর। ডাম্বারটন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1944 খ্রিস্টাব্দে। ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে? সান ফ্রান্সিসকো সম্মেলনে। 21 নম্বর প্রশ্নে যাই। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কয়টি ধারা আছে? 113টি। জাতিপুঞ্জের সনদে মোট কটি প্রস্তাবনা ও অধ্যায় নিয়ে গঠিত আছে? একটি প্রস্তাবনা আছে এবং 19টি অধ্যায় আছে। জাতিপুঞ্জ দিবস বা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বা ইউনাইটেড নেশন ডে কোন দিনটিকে বলা হয়? 24শে অক্টোবর যে দিনটি আছে সেই দিনটিকে বলা হয়, কারণ এই দিনেই সবাই 50টা দেশের রাষ্ট্রপ্রধান সই করেছিল। ঠিক আছে। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? 193। 193টি দেশ হলো এই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা। তারপরে আসি, জাতিপুঞ্জের সর্বশেষ যোগদানকারী সদস্য রাষ্ট্র কোনটি? সাউথ সুদান বা দক্ষিণ সুদান। বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি গৃহীত হয় কবে? 1948-এর 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর কোন সময়? 10 ডিসেম্বর। কারণ 10 ডিসেম্বর এই ঘোষণাপত্রটি গৃহীত হয়, তাই জন্য এটাকেই হিউম্যান রাইট ডে হিসেবে পালন করা হয়। সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর কোন সময়? সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবার। মানে প্রতি বছর সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবার এদের অধিবেশন হয়, মানে এই বছরও সেপ্টেম্বর মাস আসলে হবে। তারপরে সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর কে বলেছিলেন? মার্কিন রাষ্ট্রপতি অস্টিন। জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় কাকে? সাধারণ সভাকে। সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন কে? গেটেল। সাধারণ সভাকে গল্পগুজবের আসর বলে মন্তব্য করেছেন কে? নিকোলাসা। প্রচারের জন্যই সাধারণ সভা সৃষ্টি, মন্তব্যটি কার? নিকোলাস। নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15 জন। নিরাপত্তা পরিষদের সদস্য আমরা জানি 5 জন স্থায়ী সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্য, এইভাবে মোট সদস্য সংখ্যা 15 জন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় এমন একটি দেশ ভারত। তারপরে 37 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোটদানের ক্ষমতা থাকে কটি করে? 1টি করে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কটি দেশ? 10টি দেশ, যেটা আমি আগেই বললাম। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ 2 বছর, মানে 2 বছর করে, মানে 2 বছর পর পর এদের নির্বাচন হয় আবার, যে কোন দেশ থেকে ফের নতুন সদস্য নেওয়া হবে। জাতিপুঞ্জের কত নম্বর ধারায়
মানে কত নম্বর অধ্যায়ে নিরাপত্তা পরিষদের কথা বলা হয়েছে? 5 নম্বর অধ্যায়ে। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম ট্রিগভিলি। প্রথম মহাসচিব এবং শেষ মহাসচিব দুটোই ইম্পর্টেন্ট, তো প্রথমের নাম হচ্ছে ট্রিগভিলি। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের জন্য কত বছরের জন্য নির্ধারিত থাকে? 9 বছরের জন্য। ইউনেস্কো কত সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1946 সালের 4 নভেম্বর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? সুইজারল্যান্ডে। তারপরে ইউনিসেফ প্রধানত কার কল্যাণের জন্য কাজ করে? শিশুদের এবং মায়েদের জন্য কাজ করে। বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোন স্থানে অবস্থিত? ওয়াশিংটন। যত টাকা সম্পর্কিত বিষয় হবে সব কিছু ওয়াশিংটনেই হবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডও যেরকম হচ্ছে এটারই বাংলা, এটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারপরে আরও যে সমস্ত টাকা সংক্রান্ত অর্গানাইজেশন আছে সব কিছু ওয়াশিংটন, মানে সব কিছু ইউএসএতে আছে, আমেরিকাতে আছে। জাতিপুঞ্জ সনদের কত নম্বর ধারায় আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার কথা বলা হয়েছে? 33 নম্বর ধারায়। সাধারণ পরিষদের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ভোটের প্রয়োজন হয় কত ভোটের? সেটি হচ্ছে 2/3। বৈশ্বিক জনস্বাস্থ্য নীতি নির্ধারণে নেতৃত্ব দেয় কে? জনস্বাস্থ্য মানে হেলথ, অবশ্যই হেলথ অর্গানাইজেশন যেটি আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটিই হবে। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব যিনি আছেন তার নাম হলো অ্যান্তোনিও গুটেরেস। প্রথম মহাসচিবের নাম ছিল ট্রিগভিলি এবং শেষ মহাসচিবের নাম হলো অ্যান্তোনিও গুটেরেস। তো আশা করি হচ্ছে মনে থাকবে এই 50টি শর্ট কোশ্চেন। থ্যাংক ইউ।